কুমিল্লার চান্দিনায় দিনে দুপুরে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। কুমিল্লা থেকে আলিফ মাহমুদ কায়সারের পাঠানো তথ্য ভিডিওতে দেখুন বিস্তারিত। রবিবার ২৭ জুলাই দুপুর ১টায় বরকরই ইউনিয়নের চাঁদশার মৃত আজিজ মিয়ার নতুন বাগান বাড়িতে এ চুরির ঘটনা ঘটে। এতে এলাকাবাসীর মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে। উক্ত ঘটনায় বসতবাড়ির মৃত আব্দুল আজিজের ছেলে সবুজ মিয়াজি চান্দিনা থানায় লিখিত অভিযোগ দায়ের করে। অভিযোগপত্রে তিনি জানান, রবিবার ২৭ জুলাই দুপুরে আমার মা চাঁদশার আমার বসতবাড়ির ঘর তালা দিয়ে কাদুটি বাজারে ডাক্তারের কাছে যায়। একই তারিখ বিকাল ৩টায় আমিসহ আমার মা বাড়িতে এসে দেখি আমাদের বসতঘরের দক্ষিণ পাশের দরজার ছিটকারি ভাঙা। আমিসহ আমার মা ঘরে প্রবেশ করে দেখি ঘরের থাকা জিনিসপত্র এলোমেলো। স্টিলের সুকেসে থাকা আমার ১ লক্ষ টাকা ও আমার মায়ের ১৪,০০০ টাকা, মোট ১,১৪,০০০ টাকা, দামি জামা কাপড়সহ অন্যান্য সরঞ্জামাদি নেই। দিন দুপুরে বাসায় তালা ভেঙে চুরির ঘটনা আমাদেরকে হতবাক করেছে। চোর চক্রকে চিহ্নিত করে দ্রুত গ্রেফতারের দাবি জানান। এদিকে দিনে দুপুরে কে বা কারা বাসার ভিতরে ঢুকে আলমারি, সুকেস ভেঙে নগদ টাকা ও অন্যান্য গুরুত্বপূর্ণ মালামাল চুরি করে নিয়ে যায়, এমন ঘটনা সত্যিই দুঃখজনক বলে জানান এলাকাবাসী। সুষ্ঠু তদন্তের মাধ্যমে চুরির ঘটনা যারা ঘটিয়েছে তাদেরকে প্রশাসনের মাধ্যমে আইনগত ব্যবস্থা নিতে জোর দাবি জানান তারা। এ ব্যাপারে চান্দিনা থানার এসআই মামলার তদন্তকারী কর্মকর্তা আনিসুল ইসলাম জানান, আমি খবর পায়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি, অপরাধীদের শনাক্ত করার চেষ্টা করছি। তিনি আশা করেন খুব শীঘ্রই অপরাধীকে গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে। আমি ঘরে রান্না বাইরে কাম কাজ করে ঘরের দুয়ার সবাই পরিষ্কার করে আমি ডাক্তারের কাছে গেছি। যাবার সময় মাসুরে কয়ে গেছি, মাসুক আমার ঘরটার দিকে খেয়াল রাখিস। আমি কত চান্দিনা যাই এটা কই আমি ঘর থেকে গেছি কিন্তু কাদুরি বাজার যাই এখান থেকে আইবার সময় একটু দেরি হয়েছে। এই আইয়া দেখি ঘরের মধ্যে হেন দিয়ে আমার পুত্রে করতেছে লিটুনে তালা খুলছে। আমি কয় না তো তালা নাই, তো আইসি এটা খুলতাম কি এটা খুলস কীর্তি, এটা খুলো তো ভিতর দিয়ে বন্ধ, এটা খোলস কয় না তো তালা নাই। আইয়া দিয়ে ঘর তালা ভাঙা, তারপরে ওই দরজার আবার তালা ভাঙিয়া ঢুকিয়া ইট দিয়ে আসবা দিয়ে রাখছে, রাখি আবার ওই আরেক দরজা দিয়ে বাড়িয়ে গেছি। কিছু দেখি না, আইয়া দিই ঘরের মধ্যে মায় পুঁতে হালিয়ে দিই সব এলো মেলো। কটার সময় ঘটনা রয়েছে? 12টা থেকে 2টা হয়ে যেত। কি কি নিচ্ছে আপনি জানেন? আমার 1,14,000 টাকা আসিল ওই ডয়ারটার ভিতরে, এই ডয়ারটার ভিতরে আসিল নগদ। আর কি কি ছিল? কাগজ সব দামি দামি কাগজ তোর আসিল। মাইয়া গো আমার নাই নাত করে কাগজ তোর, আমার কাগজ তোর সব লেগে গেছে। আমি উপযুক্ত বিচার চাই আমার এটা কে, আমার এই ঘরের মধ্যে কে ঘটনা করছে দিনও, আমি একটু ঢুকে চাই, আর কিছু চাই না। আসছিলাম আইয়া আমি ওই খালফার গেছিলাম, যাইবার সময় দেখছি দরজা বাড়ি দেখে আমি আবার রওনা দিয়ে বাড়িতে গেছি। এই টাইমে সিকিউর হচ্ছে যে ঘরে ডাকাতি ফিরে সব লইয়া গেছি। চালি ফিরে আইয়া যে ঘরে মাল সাবারা সব মিলে আছে, খালামা কেল সিকিউর সাথে আছে, আমার টাকা দিয়ে নিছি গিয়া আমার সব ডাকাতি ফিরে লইয়া গেছি। ঘটনাটা হয়েছিল, আমি ঘটনা শুনছি যে এই বাড়িতে ডাকাতি হয়েছে, ঠিক আছে। উনি আমার বোন, বড় বোন হয়, ঠিক আছে, খালাতো বোন, প্লাস আমার ভাগিনা সবুজ আমার ভাগিনা, ঠিক আছে। সেই হিসাবে তারা আমাদের রিলেটিভ। আমি আইসা দেখছি এখানে এই সব কিছু এলোমেলো, কিন্তু প্রকৃতপক্ষে আমি চাইতেছি যে যারা এই এলাকায়, ঠিক আছে, আমরা শান্তিপ্রিয় মানুষ সবাই বসবাস করি, তারা দীর্ঘদিন যাবত এখানে বসবাস করে, কারোর সাথে তাদের কোনো দ্বন্দ্ব নাই, কোনো ঝামেলা নেই। কিন্তু হঠাৎ করে উনি একা থাকে এই বাড়িতে, ঠিক আছে। আজকে দিনের বেলায় এই ঘটনার তীব্র নিন্দা এবং প্রতিবাদ আমরা জানাই। আমরা এলাকাবাসী চাই এটা সুষ্ঠু তদন্ত হোক এবং প্রকৃত দোষী যারা তারা তাদেরকে আইনের আওতায় আনা হোক। এবং চান্দিনা থানায় অলরেডি অবহিত করা হয়েছে, থানায় ইনফরমেশন দেওয়া হয়েছে এবং মামলা হয়েছে থানাতে, ঠিক আছে। তো আমরা চাই তদন্ত সাপেক্ষে প্রকৃত দোষী যে, ঠিক আছে, তাকে আইনের আওতায় আনা হোক। আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি আমরা দৃষ্টি আকর্ষণ করছি। উনি একা থাকে, যে কোনো বড় ধরনের দুর্ঘটনা এখানে ঘটতে পারে। আমরা চাই না কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা এখানে ঘটুক। ওনার 1,14,000 টাকা নেওয়া হয়েছে, এখানে স্বর্ণালঙ্কার ছিল, দামি দামি কিছু কাপড় চোপড় ছিল। উনি একা মানুষ, বৃদ্ধ মানুষ, এই বাসায় থাকে, ঠিক আছে। আমরা এই ধরনের ঘটনা কাম্য না, আর এই ঘটনা যাতে না হয়, প্রকৃত দোষীদের আমরা শাস্তি চাই। বাড়িতে আসছি, আমার আরেকটা পুরোনো বাড়ি আছে, ওইখানে ছিলাম। আমার আম্মা, আমার ডাক্তার এখান থেকে আসার পর আম্মা সহ আমি আসলাম। আসার পরে আমরা তালা খোলার পরে দেখতেছি এই অবস্থা আর কি। আমার প্রায় 1,14,000 টাকা মানে চুরি হয়েছে।
দামি কাপড় চোপড় ছিল, কিছু রূপার জিনিস ছিল, এগুলো নিয়ে গেছে। তো আমি এটার খুব কঠিন বিচার চাই, কারণ বর্তমান সিচুয়েশনে এই ধরনের কাজ হবে আমরা তো কোনো কল্পনা করিনি। আমরা চাই এটা কঠিন থেকে কঠিন, আমরা এলাকায় চোর বাটপার এগুলো আমরা কখনো চাই না। আমরা শান্তি শৃঙ্খলভাবে এলাকায় থাকতে চাই। হ্যাঁ, যে হোক চোর আমরা ছাড় দিব না, এবং আমি আইনগত ব্যবস্থা নিছি, প্রশাসন তারা তদন্ত করে তারা বের করবে।